EMF terminal potential difference, EMF terminal potential difference and internal resistance. তোদের পড়া ছিল না শনিবার দিনটাই, সোমবার দিনটাই করেছিস? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও না না, খুব ভালো, মানে আমার জন্য টাইমটা খুব ভালো হয়েছে। ইএমএফ টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখ ইএমএফ জিনিসটা কি, হোয়াট ইজ ইএমএফ? ইএমএফ মানে তোরা যখন কোনো একটা সার্কিট কানেক্ট করিস, তোরা বলিস স্যার ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায়। তো এটাই তো হয়, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে তো কারেন্ট যায়। কিন্তু তোরা কোনোদিনও এটা ভেবে দেখেছিস যে ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে তো কারেন্ট চলে গেল, যাবে, স্বাভাবিক জিনিস। কিন্তু এইখানটায় সার্কিটটা কমপ্লিট হচ্ছে কি করে? ব্যাটারি তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে যে কোনো চার্জ, যদি আমি পজিটিভ চার্জ ধরি, সেই পজিটিভ নেগেটিভ চার্জ ধরি, নেগেটিভ চার্জ ধরলে নেগেটিভ চার্জটা কোন দিকে যাবে? লোয়ার থেকে হায়ার পোটেনশিয়াল যাবে, আর পজিটিভ চার্জ হলে সেটা হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল যাবে, তাই তো? না বুঝতে পারিস নি? যদি কোন একটা জায়গায় চার্জের ফ্লো কখন হয়? যদি সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাই তো? পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে চার্জের ফ্লো হবে। তুই একটা পজিটিভ চার্জ যদি ধরিস, পজিটিভ চার্জ সবসময় কোন পোটেনশিয়াল থেকে কোন পোটেনশিয়ালে যায়? হায়ার থেকে লোয়ার। নেগেটিভ চার্জ লোয়ার থেকে হায়ার। তাহলে একটা পজিটিভ চার্জ ধরে নেই, এটা প্লাস কিউ, এখান থেকে মাইনাস পর্যন্ত এলো। তারপর বাকি ভেতরে এই নেগেটিভ থেকে পজিটিভ এই জায়গাটা কি করে চার্জের ফ্লো হবে? চেষ্টা বুঝতে পারছিস? সার্কিট তো কমপ্লিট হলো না। কেন? তুই বললি স্যার কেন ফ্লো হবে না? এইটা তখন তো লোয়ার থেকে হায়ার হয়ে যাচ্ছে, হায়ার থেকে লোয়ারে আসতে পারে, লোয়ার থেকে হায়ারে তো যেতে পারে না। তোরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছিস? আচ্ছা পড়বি, ওখানে ওটার সাথে রিলেট করতে পারিস। তার অ্যানোড আর ক্যাথোড আছে, তো যেটা হায়ার পোটেনশিয়াল অ্যানোড ক্যাথোড ছেড়ে দেবে, এটা তোরা ইলেকট্রোকেমিস্ট্রি দিয়ে পড়বি। জাস্ট জান যে যেটা হায়ার পোটেনশিয়াল সেখান থেকে লোয়ার পোটেনশিয়ালে চলে এলো, লোয়ার থেকে হায়ারে যাবে কি করে? যদি না সার্কিট কমপ্লিট করে তাহলে কারেন্ট ফ্লো হবে না, তাহলে তাকে তার উপর নিশ্চয়ই কোনো না কোনো একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল বা ইএমএফ বা ব্যাটারি করে। তো ব্যাটারি কি কাজ করে? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু মুভ আ চার্জ ফ্রম নেগেটিভ টার্মিনাল বা ফ্রম লোয়ার পোটেনশিয়াল অফ দ্য ব্যাটারি টু দ্য হায়ার পোটেনশিয়াল। মানে এইখানে তার উপর একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, যাতে সে এইখান থেকে এইটুকু চলে যায়। বাকিটা সে কিন্তু অটোমেটিক চলে যাবে। তাহলে বাকি আমরা জানি টোটাল একটা ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি? যে কোনো ফিল্ডে ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি? তারা বলি স্যার ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফোর্স। ই যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ইলেকট্রিক ফোর্স আমরা জানি কিউ ইন্টু ই। ওয়ার্ক ডান কি হবে? কিউ ইন্টু ই ইন্টু এল। ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। টোটাল সার্কিটে এল কত? জিরো। ইনিশিয়াল পয়েন্টে যদি আমি ঘুরে চলে আসি, এল কত হচ্ছে? জিরো হচ্ছে তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফিল্ড। কনজারভেটিভ ফিল্ডের জন্য ক্লোজ লুপেতে ওয়ার্ক ডান কত হয়? জিরো হয়। ভালো করে বুঝবি এই জিনিসগুলো, এগুলো থিওরিটিক্যাল জিনিস, নাহলে নিজে পড়লে কিছু বুঝতে পারবে না, এত কিছু বইতে লেখাও নেই। ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ ফিল্ড, কনজারভেটিভ ফিল্ডের জন্য টোটাল লুপেতে ওয়ার্ক ডান কত হয়? জিরো। যদি কোনো একটা জায়গায় নন কনজারভেটিভ ফিল্ড থাকে তখন হয়তো ওয়ার্ক ডান আসতে পারে, কিন্তু আমরা কনজারভেটিভ ফিল্ডই পড়ছি। তো কনজারভেটিভ ফিল্ডেতে ওয়ার্ক ডান ইলেকট্রিক ফিল্ডের জন্য জিরো। ওয়ার্ক ডানটা তাহলে কাকে করতে হচ্ছে? এক্সটার্নালি করতে হচ্ছে। সেই এক্সটার্নাল ওয়ার্ক ডানটা কে করছে? ব্যাটারি। ব্যাটারির কাজ কি? ব্যাটারি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, সরি ইএমএফটা কি জিনিস? দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ টু মুভ এ চার্জ ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল ইজ কল্ড ইএমএফ। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এই ডেফিনেশনটা বই থেকে এক্স্যাক্টলি যা আছে একবার দেখে নিবি। কেন কি ডেফিনেশন আছে, তোদের তো আসবে না, বাট ওদের আছে। ঠিক আছে, বুঝতে পারলি? ভি ইজিক্যাল টু, তোরা জানিস ছোটবেলায় পড়েছিস, ডাব্লু বাই কিউ, the amount of work done to move a unit positive charge
from lower potential to higher potential. হয়েছে? হ্যাঁ, এতটা তো বুঝেছিস। ধরে নে ব্যাটারি ইএমএফ ই, কারেন্ট কি হবে তাহলে? এই রেকর্ডিংটা অন আছে। আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, কেন এরা দুজন তো সিরিজে আছে। আচ্ছা এক সেকেন্ড, আমি এখান থেকে কি লিখতে পারি এটাকে? ব্যাটারি যখন বলবো, ব্যাটারি কিন্তু একা থাকে না, ব্যাটারি নিজের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে আর। আচ্ছা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? আই ইন্টু ক্যাপিটাল আর। এর অ্যাক্রসে যা ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ কি একই, প্যারালাল আছে যেহেতু, মানে এর অ্যাক্রসে যা ভোল্টেজ এটার অ্যাক্রসে তাই হওয়া উচিত। হওয়া উচিত তো। একটা ভোল্টমিটার যদি তুই কানেক্ট করে দিস, ভোল্টমিটার প্যারালাল কানেক্ট হয়, ভোল্টমিটার এর অ্যাক্রসে যা ভোল্টেজ দেখাবে ওর অ্যাক্রসে তাই দেখাবে ভোল্টেজ। না বুঝিস নি? বুঝেছিস? তাহলে এই এই আয়ারটাকে বলবি টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে? টার্মিনাল মানে ব্যাটারি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ যেটা পাচ্ছিস তাদের যে টার্মিনাল সেটা। এটাকে বলি ইএমএফ, এটাকে বলি লস্ট ভোল্ট। বুঝেছিস কি বললাম?
না, ওকেই ফোন করছিলাম যে ওর হবে কিনা ওই দিনটাই। কি রেকর্ডিং পাঠিয়েছিলি? নেক্সট, এটা যে ডিউরিং ডিসচার্জিং, যদি এখান থেকে ডিসচার্জিং হচ্ছে তাহলে এটা, যদি চার্জিং হয় এটাকে তুই উঠিয়ে ভিও লিখতে পারিস। চার্জিং হলে কি হবে, ভি সমান ই প্লাস আই আর। আচ্ছা, একটা সার্কিটে একই সাথে চার্জিং একই সাথে ডিসচার্জিং হতে পারে? হতে পারে, কি করে? মোট কতগুলো ব্যাটারি আছে? দুটো। সেল আর কি, একটা 4 ভোল্টের 1 ওহম রেজিস্ট্যান্স আর একটা 6 ভোল্টের 2 ওহম রেজিস্ট্যান্স। কার পাওয়ার বেশি, মানে কার ক্যাপাবিলিটি বেশি? 6। তাহলে কারেন্ট কে পাঠাবে? 6। ঠিক আছে, বোঝা গেল। এদিকে পাঠাচ্ছে তো, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যাওয়া মানে সেখানে আমি চার্জ করছি। তাহলে এই দেখ, এখানে 6 ভোল্টটা যেটা বেশি ভোল্টেজ সেটা ডিসচার্জ হচ্ছে, আর এইটা দেখ উল্টো দিকে লাগানো আছে কিন্তু, কোনটা 4 ভোল্টটা উল্টো দিকে লাগানো আছে, তাহলে এটা কি হবে? চার্জ হবে। বুঝতে পারলি কি বললাম? ডিসচার্জ কি হবে? 6 ভোল্ট। চার্জ কি হবে? এবারে আমাকে যদি জিজ্ঞেস করে যে এর এক ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এর এক ক্রসে আমি কারেন্ট বের করবো, কারেন্ট কত আসছে রে? বল, ভি কত আসছে? 6+4 না 6-4? -4। দুজন দুজনকে অপোজ করছে তো। 4 ভোল্ট এদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, সবসময় পজিটিভ দিয়ে কারেন্ট বেরোয়, আর 6 ভোল্টের এদিকে কারেন্ট বেরোনোর চেষ্টা করছে, তাহলে -4 হবে। তাহলে আই ইকুয়াল টু কি হবে? 6-4 মানে কত? আর তিনটে রেজিস্ট্যান্সে কিসে আছে? সিরিজে। দেখে প্যারালাল মনে হচ্ছে, প্যারালাল কিন্তু নেই। কেন? কারেন্ট তো একই যাচ্ছে সবগুলো দিয়ে, কারেন্ট কি ডিভাইড হচ্ছে? যদি এরকম লেখা থাকতো এখন কি হতো? এখন প্যারালাল হয়ে যেত। কেন? কারেন্ট এখানে এসে ডিভাইড হওয়ার চান্স পাচ্ছিল, ডিভাইড হওয়ার চান্স পাচ্ছে না, তাহলে কি হবে? সবগুলোই সিরিজে আছে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এই ঘুম পাচ্ছে। তাহলে 2+3, এটাকে আমি 9 করে দিই, তাও ক্যালকুলেশনটা একটু ইজি হবে। 2 করে দিচ্ছি। 2+1 3+2 5। তাহলে আই ইজিক্যাল টু কত আসছে? 0.4। তাহলে 6 ভোল্টের অ্যাক্রসে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ইটা কত? আইটা কত? 8টা। আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 4.4 ভোল্ট। এই সিমিলার কোশ্চেন পিওয়াইকিউতে এসছে, মানে মোটামুটি এক্সাক্টই। ঠিক আছে, এটার সাথে পেন ট্যাব ইউজ করা যাবে। পেন ট্যাব করা যাওয়া উচিত। পেন ট্যাবলেট এগুলোতে লিখে, তাহলে আমি ওইখান থেকে কানেক্ট করে এখানে বসে বসে লিখতে পারবো। হ্যাঁ,
পেন দিয়ে ডাইরেক্টলি না, হ্যাঁ নেক্সট, হ্যাঁ এসিটা বন্ধ করে দেবো, ঠান্ডা লাগছে। ফ্যানটা কমিয়ে দিই তাহলে। নেক্সট, হ্যাঁ নেক্সট লিখবি সেল কানেক্টেড ইন সিরিজ, সেল কানেক্টেড ইন সিরিজ। হ্যাঁ দোকান খুলে দিয়েছেন, কটার দিকে খুলবেন? 9টার মধ্যে খুলে দেবেন, তাহলে আমি পাঠিয়ে যাই আপনাকে এটা, আমি 9টা 15-20 দিকে গিয়ে নিয়ে আসবো। না আজকে পাঠিয়েছি, কালকে পাঠিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, না ওইটা, হ্যাঁ ওইটা 1 কপি, ওইটা সিঙ্গেল কপি।
কারেন্ট এখানে কি আসবে, I is equal to E by R plus R। মোট কতগুলো ই আছে, ইএমএফ তিনটে, তাহলে ইটা কি হয়ে যাবে, ই প্লাস ই মানে 3E হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, এটা কি হওয়া উচিত, ই প্লাস ই মানে 3E হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, আহ, দেখ, যদি n নাম্বার অফ সেল কানেক্ট থাকে তাহলে কি হবে, এনই, তিনটে সেল আছে 3E, যদি n নাম্বার অফ সেলের জন্য কি হবে, এনই, I is equal to, এটা পেপার না, এটা যে অ্যাডভান্সের পেপার। হুম, কে? হুম, ওটাতে ভালো করেছে দেখলাম, ওই মেন সেটটাও দিয়েছিল, ভালোই করেছে দেখলাম। হয়ে গেছে এটা, এনই বাই এন আর প্লাস আর। নেক্সট আসছে মিক্স কম্বিনেশন অফ সেল, না মিক্স না দাঁড়া, মিক্স লিখবি না এখন। দেখ, আমি এখানে যতগুলো সেল নিয়েছি সবারই রেজিস্ট্যান্স আর ইএমএফ কি নিয়েছি, সেম নিয়েছি তো। এটাতে কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছিস আগেরটার থেকে? কি দেখতে পাচ্ছিস, এরা দুজন অপোজিটে আছে, দুজনকে কি করবে, আর এ কাকে ক্যান্সেল করবে? যেগুলো অপোজিটে আছে, ধর 10টা সেল আছে, 3টে অপোজিটে আছে, সে 3টে তো নিচে যাবেই, তার সাথে আরো 3টেকে ক্যান্সেল আউট করে যাবে। লাইক ইফ এম নাম্বার অফ সেল এম are connected in opposite polarity, তাহলে কি হবে, তখন মোট কতগুলো সেল অ্যাক্টিভ, n-2m ইন্টু ই, টোটাল ব্যাটারি এটাই হবে। এনটা তো ছিল, এম উল্টো দিকে লাগিয়েছি, তাহলে সেই এমটা আরো এম কে নিয়ে আউট হবে, তাহলে কতগুলো পড়ে থাকছে, n-2m ইন্টু ই। রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি হয় না, রেজিস্ট্যান্সের পজিটিভ নেগেটিভ একই রেখে থাকে, মানে ম্যাটার করে না। রেজিস্ট্যান্স টোটাল কত হবে, আর 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 ম্যাট হলে এন আর প্লাস আর।
like mixed combination of cell. হুম, ওরা 10টা থেকে আসবে, 9:30, 9:30 থেকে 10টা 15। ধরে নে এক একটা রোতে এনটা সেল আছে, কতগুলো সেল আছে? এনটা সেল আছে, ঠিক আছে। Let's take there is n number of cell in a row and there are m such rows, মানে এরকম রো আছে এমটা, এক একটা রোতে এনটা সেল আছে, আর এরকম রো আছে এমটা, হ্যাঁ এনটা আছে। হয়েছে, তাহলে একটা রোতে মোট কত ইএমএফ হচ্ছে? এনই, প্রত্যেকটাতে এনই, প্যারালাল থাকলে তো এনই হবে, প্যারালাল থাকলে ভোল্টেজ তো সেমই হয়। আচ্ছা তাহলে ভোল্টেজ কত হচ্ছে? এনই। রেজিস্ট্যান্স কত হচ্ছে? একটা রোতে কত রেজিস্ট্যান্স আছে? এনআর। দুটো রো যদি প্যারালাল থাকে কি হবে? এনআর বাই 2। তিনটে রো যদি প্যারালাল থাকে কি হয়? এনআর বাই 3। কারণ এই প্রত্যেকটাতে এনআর হচ্ছে, তো মোট কতগুলো রো আছে? এনআর বাই এম, প্লাস এই আটটা কিসে আছে? তাদের সাথে সিরিজ আছে, এদের সবগুলোর সাথে আটটা তো সিরিজে আছে, এই সবগুলোকে তো ইকুইভ্যালেন্ট করে তুই একটাই রেজিস্ট্যান্স পেলি, তার সাথে তো আটটা সিরিজে আছে, এনআর বাই। এবার একটা কোশ্চেন লেখ, প্রুফ লেখ আর কি, তোদের বোর্ডে আসে। প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট external resistance equal to external resistance equal to equivalent internal resistance.
লিখেছিস এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, then I is maximum. Prove that if equivalent internal, if লিখে দিবে এটা prove that এর পরে। হ্যাঁ, মানে কারেন্টকে তোকে ম্যাক্সিমাম করতে হবে। কি হয়েছে? কি করছিস রে? শঙ্কর স্যার কি বলছে? শঙ্কর স্যার কি বলছে? শঙ্কর স্যার এমনি কি বলছে? স্যার তো বিয়ে সামনে। আরে আমাকে বলেনি তো। স্যার বলছে মন্দিরে গিয়ে করে নেবো আমরা, এটা হয় নাকি? কেন? তো আমার বাড়ির লোক খরচা করে যে আমি দেখিনি এটা। আমার কাছে টাকা ছিল না, আমি তাই বলেছি। মানুষ সংসারের দিকে পা বাড়ালে কিপটে হয়ে যায়, কিছু করার নেই। পরে খাওয়াবেন না, আমার এক্সাম্পলটা দিয়েছি নিশ্চয়ই। পরে খাওয়াবেন না, আমার এক্সাম্পলটা দিয়েছি। না আমি সত্যি, আমি 2 বছর পুরো কিছু খাওয়াইনি, 1 বছর তো কিছু খাওয়াইনি, 1.5 বছর আমার নিজেরও মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে আগে সত্যি, আগে কম টাকা আসতো কিন্তু হাতে মনে হচ্ছে টাকা থাকতো রে। আগে মাসে অন্তত 2বার কোথাও না কোথাও যেতাম, জামা কাপড় কিনতাম। কতদিন জামা কাপড়ই কেনা হয়নি, একই জামা পরে যাচ্ছি। ছোটবেলায় ভাবতাম যে বাবা রোজগার করে, বাবা কেন কিছু কেনে না নিজের জন্য। সত্যি কিন্তু কেনে না। মানে আমাদের বাড়িতে তো জোর করে যদি কিনে দেওয়া হয় তাহলে কেনে, না হলে কেনে না। আমরা যেটা বলতাম দিয়ে দেয়। আমি ভাবতাম যে কেন করছে এসব। তোরা তোরা দেরি করে গেলি কেন? না, কামারপুকুর পরে চলে যেতে পারতিস। পরে গেলে দেখ, কামারপুকুরে আমাদের একটা বাড়ি আছে। পরে গেলে ওইখানে থাকা যেত, মানে একদম সামনেই, একদম মঠের থেকে, এখান থেকে বাস স্ট্যান্ড যত দূর, মঠ থেকে বাড়িটা তত দূর। তখন তো ওখানেও কেউ ছিল না। না না, ওইটা বিশ্বাস কর 100 কেজি পকোড়া করেছিল লোকে। সন্ধ্যেবেলা যে যা পেরেছে নিয়ে প্যাকেটে করে মনে হয় ভরে নিয়ে গেছে। আমি পরে যেটা শুনলাম, আমি জানি না। না, লোকে বসেছে তো নিয়ে গেছে শিওর। ছিল, কেন ওঠেনি তো? ওটা ব্যান্ড যেদিকে ছিল দেখেছিস, ব্যান্ড বাজাচ্ছিল। ছিল, তোরা এই দিকটায় আসিস নি। ওটা কেউ, তোরা কটায় পৌঁছেছিস? কি করে ছিল না? কিন্তু ওটা উল্টো দিকে ছিল।
আমাদের বাড়ির দিকে। কাকে? না না, মানে দেখ, এতজন গেস্ট, তোকে তো আমি থাকলে আমি চিনবো তোকে। তোরা এমন গেস্ট, তোদেরকে আমি ছাড়া কেউ চিনবে না, তাহলে আমি তো আসতে পারবো না। না, তোদেরকে তো আমি ছাড়া কেউ চিনবে না, না বাকি অন্য কাউকে কেউ না কেউ চিনতে পারে, বা তোদেরকে আমার ফোন করতে হবে। দাদা দাদা পিসি ছেলে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা। এই জন্য 7টা থেকেই লোকজন অনেকে আসে, 7টারও আগে থেকে। 11টার, ধর 11টার মধ্যে খাওয়া দাওয়া 11:30টার মধ্যে ফিনিশ হয়ে গেছে। 11 সাড়ে 11টার মধ্যে কিন্তু হয় না, কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। গরমকালে গ্রামে হলেও 12টা 1টা পর্যন্ত যাইটাই, আমরাই খেতে বসেছি 11:30টায়। 11:30টার মধ্যে কি করে, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল। বিয়ের দিন তো আরো ঠান্ডা ছিল, ওরে বাস, আমি কাঁপছি এভাবে, মানে না আমি সকালে দেখেছি যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে। না, বাট ফুচকা ছিল, শেষ পর্যন্ত ছিল, কিন্তু তোরা আসিস নি এদিকটায়। তোরা স্টেজের দিকে ঢুকেছিস, দিয়ে প্যান্ডেলের দিকে গেছিস, আর ওটা ব্যাক এই দিকে ছিল, মানে ব্যান্ড যেখানে ছিল দেখেছিস কি? না, ব্যান্ডটা কেউ দেখেনি তো, ব্যান্ডের পাশে ছিল। আর ইজ ইকাল টু এন আর বাই এম, ঠিক আছে? আরটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দেখ আরটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই যেটা বুঝতে পারলি আশা করি। এইটাকে জিরো করলাম, আর এই জিরো করলে কারেন্ট কি হবে? ম্যাক্সিমাম হবে। লাই ম্যাক্সের ভ্যালু কত? এটাকে আমি আরো সিম্পলিফাই করতে পারি। এমই বাই 2r বা এনই বাই 2r। আর একটা জিনিস একটু ভুল হয়েছে, আমি জানি আমাদের ব্যাচে আমরা মানে বুঝতে পারিনি। তোরা শঙ্কর তিয়াসাদের ব্যাচে ছিলি না, বললো রাইসের আইটেম গুলো একটু গন্ডগোল করেছিল, আমি জানি না। শক্ত ছিল। হ্যাঁ। হুম। না, ওদেরকে বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের ওইখানের মধ্যে ওরা মোটামুটি সব থেকে ভালো ক্যাটারিং। আমার দাদার বিয়ে, দিদির বিয়ে, ভাইপোর অন্নপ্রাশন, সবকিছুতেই ওদেরকে ডাকা হয়, ঠিক আছে? মানে ওই রিজিয়নের মধ্যে খুব বড়, কিন্তু এই প্রবলেম মাঝখানের 1-2টো ব্যাচ। আমরাও বুঝতে পারিনি যে লোকজন 7টা 7:30 থেকে খেতে শুরু করবে। প্রচুর ঠান্ডা ছিল, প্রচুর। ভেতরটাতে ছিলাম বলে বুঝতে পারছি না। হ্যাঁ, শেষে যখন সবাই চলে গেছে তখন বুঝতে পারছি যে না, ঠান্ডা, বিশাল ঠান্ডা ছিল। এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু, আর এটা হচ্ছে কন্ডিশন। আশা করি দেখে বুঝতে পেরেছিস কেন হচ্ছে। ওইখানটাই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে এসেছি, ঠিক আছে? হুম হুম। কি করে ডাকবে এতজনকে?
না, আমি 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 এবারে একটা জিনিস ভেবেছি যে স্টুডেন্ট বা পেরেন্টদেরকে ওইখানে রাখাটা খুব চাপ, আমি এখানে একটা আমি হুম, ওটাই বেটার। কেন কি ওইখানে তো আমাকে প্রেজেন্ট থাকতে হবে। এবার আমি এখন আর কিছু ইভেন্টও নেই যদিও। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট ইএমএফ, কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট ইএমএফ। এখানে কোথায় একটা খুব বড় বড় বিয়ে বাড়ি হচ্ছে, রাজবাড়ি না কোথায়? হ্যাঁ, হুম। কোনো রিসর্ট হয়েছে না ওটা? কোন? হুম হুম। কতটা বড় এরিয়া? কনসেপ্ট অফ আমাদের একটা খোলার প্ল্যান হচ্ছিল, কিন্তু জানি না হয়েছে। বিষ্ণুপুরে একটা খোলার প্ল্যান হচ্ছিল, কিন্তু খুললে আমাকে নাকি আমাকে টাইম দিতে হবে। বিষ্ণুপুর খুব ভালো জায়গা, অত বড় না, মোটামুটি বড় জায়গা আছে। এরকম একটা খুলে দিলে আর পড়ানো পড়ানো বন্ধ করে দিতে হবে। না, তোরা যে ফিডব্যাকটা দিয়েছিস আমি সেটা পরে বাবাকে গিয়ে বললাম। বাবা বললো যে অ্যাকচুয়ালি প্যান্ডেলেতে তখন সবাই ছিল, তো তো ওইখানে পকোড়া জায়গাটা কি হয়েছে বলা মুশকিল। শঙ্কর স্যার টাইমে ছিল, স্যার তো পেয়েছে আশা করি। শঙ্কর স্যার তো বললো পেয়েছি, সব ঠিকঠাক আছে। তখন যখন শঙ্কর দেখা গেছে তখন কিন্তু ভিড় কম ছিল। আমি আমি হ্যাঁ, না অ্যাকচুয়ালি দেখ, শহরে না অনেক কিছু জিনিস অর্গানাইজ হয়, গ্রামে খুব পাশাপাশি বাড়ি তো, তা তুই কাউকে ইনভাইট করিস নি, আমি জেনুইনলি বলছি। কিন্তু যারা কাজ টাজ করে, মানে আমাদের তো জমি জায়গা আছে, সেখানে যারা কাজ টাজ করে, তুই যদি ইনভাইট নাও করিস, তাদের যদি কেউ আসে তুই নাও না করতে পারবে না। আর বাবা মোটামুটি ওই পাড়াটাকে ইনভাইট করেছিল, তার মধ্যেও কেউ এসে একদম, হ্যাঁ, কেউ যদি নিয়ে চলে যায় তুই কি করবি? এখানে এখানে শহরে বিয়ে বাড়িতে কত লোক হয়? একটা বিয়ে বাড়িতে 500, 400 500 মাত্র। তো 400 500 তো আমার বিয়ের দিন বিয়ের দিন সকালেই খেয়েছি। হুম, বিয়ের দিন ওদের তো নিরামিষ, মানে নিরামিষ না, চিকেন মাটন হয় না। ইসকন। ওই দিনও ভালোই ছিল, ভেটকি ছিল, চিংড়ি ছিল। হুম, ওই দিন আরো ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা, আমি একটা চাদর নিয়ে বসেছিলাম। এইটা থেকে মেন্সে কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি কি কোশ্চেন আছে। একটু পিআইকিউর বইটা দেখি। এই চ্যাপ্টারটা শেষ এখানেই, মানে কারেন্ট ইলেকট্রিসিটি। আমি ড্রিপ ভেলোসিটি এসে পড়ে দিয়েছি তো। ড্রিপ ভেলোসিটি পড়েনি, আই ইজ ইকুয়াল টু এন এ ভিডি? না, তার আগে পড়েনি। ড্রিপ ভেলোসিটি পড়িয়েছি,
আগের দিন না, একদম অনেক আগে। I is equal to q by t হয়নি না? তাহলে ওই পোর্শনটা একটু, জাস্ট ম্যাথামেটিক্যাল পোর্শনটা একটু বাকি আছে। বাকি বাকি আর তোদের এদের তো কেসিএল কেভিএল পড়িছি, অভিষেকে কেসিএল কেভিএলটা পড়াতে হবে, আমি রিপিট করে দেবো ভাবছি একদিন। আর আর নেই এরপরে আমরা হুইস্টন ব্রিজ, মানে এই চ্যাপ্টারটা বলতে ইউনিটটা না, চ্যাপ্টারটা শেষ। এর মধ্যে মোট 3টে চ্যাপ্টার। এরপরে আমরা পড়বো নেক্সট থার্সডে পড়বো কিটা মিটার ব্রিজ, হুইস্টন ব্রিজ আর হিটিং এফেক্ট। তবে কি মানে এখনো 2টো দিন লাগবে, তবে এটা মোটামুটি শেষ হবে। আবার ক্যাপাসিটরের সাথে কানেক্টেড প্রবলেম গুলো করাতে হবে, তো 3-4 দিন লাগবে, তারপরে আমি ম্যাগনেট শুরু করতে পারবো। কারেন্ট ওভার ম্যাগনেট আছে, কারেন্ট লিডসি ছোট চ্যাপ্টার। এখানে এখানে তুই দেখ না, ইয়েও কম তোর। হ্যাঁ, ম্যাগনেটটা বড় চ্যাপ্টার, হ্যাঁ বেশ বড়। বড় না, ইলেকট্রিকের মতোই, একই একই। কোনটা? ম্যাগনেটের মধ্যে অনেকগুলো পার্ট আছে। Find out current in the 10 ohm resistor. সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে। 11 থেকে ছোট। হ্যাঁ, 11 থেকে ক্লাস 12 সিলেবাস অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, কত? কি এক্সাম? ও থার্ড সেমিস্টার তো হয়ে যাবে। ওটা তো তোর জুনের মধ্যেই সব হয়ে যাবে, জুলাইয়ের মধ্যে। ধর মে মাসটা আমি ধরে নিচ্ছি কারেন্টই চললো, জুন জুলাই ম্যাগনেট চলবে, অগস্টে চলবে অপটিক্স পুরো, 1 মাস হলে অপটিক্স হয়ে যাবে। আর সেপ্টেম্বরটা ওয়েবও আছে। হাফিয়ালি কবে? ও আচ্ছা। আর সেপ্টেম্বরের মধ্যে পুরো ইয়ে হয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। খুব জোর হয়তো অক্টোবরে 15 তারিখ যেতে পারে। আচ্ছা এটাতে ফাইন্ড আউট কারেন্ট ইন দ্য 10 ওহম রেজিস্ট্যান্স। দেখ, এটা কেসিএল কেভিএল দিয়ে আগের দিন দেখিয়েছিলাম মনে হয়। কেসিএল কেভিএল দিয়েও করতে পারিস, যদি কেসিএল কেভিএল দিয়ে না করতে চাস কি করবি, এটাকে আমি ইকুইভ্যালেন্ট ইএমএফ এর কনসেপ্টে নিয়ে যেতে পারি। তো দেখ, এই যে 5 আর 2 এরা তো প্যারালালে আছে, এদেরকে আমি ইকুইভ্যালেন্ট ইএমএফ এ ট্রান্সফার করবো। কি করে করবো? না, E1/R1 করতে পারি। ওই আর বাবা হাতে নাতে প্রমাণ পেয়েছে। এটা বুঝতে পারলি কেন মাইনাস হলো? দেখ, 5 আর 2 দুজনে উল্টো দিকে লাগানো আছে, বুঝতে পেরেছিস? E1/R1 মাইনাস E2/2 কেন হলো বুঝতে পেরেছিস? তো ফর্মুলাটা প্লাসই, বাট তুই মাইনাস পুট করবি। কেন মাইনাস পুট করবি? উল্টো দিকে লাগানো আছে সেই জন্য।
আচ্ছা, কোনটা বেশি মানে কোনটা, কার E1/R1টা বেশি হচ্ছে, 5 এর না 2 এর? E1/R1 ভ্যালুটা কার বেশি হচ্ছে? 5 এরই বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখ আমি এটা যখন ইকুইভ্যালেন্ট ড্র করব, পজিটিভটা 5 যেদিকে আছে সেইভাবে রাখবো, কেন আমি ওটাকেই পজিটিভ ধরেছি না, 5 এরটাকে তো পজিটিভ ধরেছি। তুই চাইলে 5টাকে নেগেটিভের দিকেও ধরতে পারিস, বাট যেদিকে যেটা বড়, মানে E1/R1 যেটার বড় সেটাকে তুই পজিটিভ ধরবি। তাহলে 5/2টার বড় হচ্ছে তো, তাহলে 5 এর টার্মিনাল যেভাবে আছে এটাকেও সেভাবে রাখবি। কত ভোল্টেজ বেরোলো, ইকুইভ্যালেন্ট ইএমএফ, মানে দুটোকে কম্বাইন করে ভোল্টেজ কত বেরোচ্ছে, 1/3। আচ্ছা, 2 ওহম আর 1 ওহম এটা কিসে আছে, প্যারালাল, প্যারালাল আছে। প্যারালালে কি হয়, R1R2/R1+R2, 2 × 1/2 + 1 কত আসছে তাহলে? টোটাল কারেন্ট কত হবে? I কি হয়, P/R+R, বা এখন তো সবাই কিসে আছে, সিরিজে আছে। সিরিজে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আসছে, 10 + 2/3 মানে কত আসছে? তাহলে I কি হয়, V/R, ভিটা কত, আরটা কত? কার একটা বিয়ে বাড়ি দেখছিলাম মেদিনীপুরেই, 2-3 কোটি টাকা খরচা হয়েছে মনে হয়, 2-3 কোটি। কারো একটা ওই রাজবাড়িতেই না কোথায় দেখছিলাম, কার একটা তো রিসেন্ট। কমেন্টে লোকজন লিখেছে তৃণমূলের দালাল নাকি। বাড়ি গিয়েছিলাম একবার, একটু দরকার ছিল, দরকারই গিয়েছিলাম। বাড়ির রান্নাই খেলাম আর কি। হ্যাঁ গিয়েছিলাম, মানে খেতে গিয়েছিলাম, খেতে গিয়ে বড় হয়ে গেছি আর এখন ছোটবেলায় এসব, ছোটবেলায় মনে হয় যে কি গিফট টিফট দিই বাবা, এই সেই। বোঝা গেছে কি করে হলো। নেক্সট কোশ্চেন, find out potential difference between A and B. Find out potential difference between A and B. দেবতনুর পিসি, দেবতনুর পিসি মনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেবতনুর পিসির সূত্রে চিনি। দেবতনু, দেবতনু কল্যাণী গভর্নমেন্টে পড়ছে। হ্যাঁ, সিএস, এর আগের ব্যাচ, 3rd ইয়ার চলছে। হুম, এখন তো মনে হয় একটু হেলদি হয়ে গেছে, আগে রোগা রোগা ছিল। আমাকে জিজ্ঞেস করেছিল ওর পিসিমণি, আমি তোর মায়ের নাম রেকমেন্ড করেছি। উনি ফোন করেছিলেন আমাকে অনেকদিন আগে, তাই সাদা বললেন আমি বললাম যে আমি পড়াতে পারেন, আমি আমার বিয়ে দেবো।
ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনাল মনোমিটার এ। এবারে এইখানে অনেক ঝামেলা করতে কেভিএল টেবিল লাগাতে কিছু করার দরকার নেই, সিম্পলি 1/r1 + v2/r2 করতে পারবেন। ইকুইভ্যালেন্ট ইএমএফটা বের করা যাবে, সিম্পলি ইকুইভ্যালেন্ট ইএমএফটা বের করা যাবে। ফাইন্ড আউট potential difference between A and B। এইগুলো সব কোশ্চেন কেভিএল দিয়ে হয় বা কেসিএল দিয়ে হবে, কিন্তু অনেক বড় বড় দেখছি আগের দিন ইকুয়েশনগুলো। ইকুয়েশনগুলো দেখেছি তো, এগুলো অনেক বড় বড় হচ্ছে বলে আমি এটা দিয়ে করছি। মেনলি মেন্সে কিন্তু এই টাইপের কোশ্চেনই বেশি আসে, বড় বড় কোশ্চেন এরকম ক্যালকুলেটিভ কোশ্চেন অত আসবে না, সময় নেই অত আসবে না। সেটা E1 এটা দিয়েছে, এটা 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম। টু ভোল্ট 2 ভোল্ট। Find out potential difference between A and B। চলো নিরুপম স্যার কিন্তু খুব ভালো, দেখি ঘোরাঘুরি করে দেখি বাইক টাইম। মানে অ্যালাউড তো নেই না ওদের, মানে তাই জন্য সব ছেড়ে ছেড়ে দিয়েছিল। তারপর আমি তাহলে মাঝখানে যে হেলথ ইস্যুস চলেছিল সেগুলো দিয়েছিল, কিন্তু এখন আবার করে পড়াচ্ছে। আমাকেও দেখেছিল বহুবার। এটাও দেখ একই জিনিস, এইখানে দেখ এই রোতে এইটাদের এই কত 1 1 মানে 2, তুই এটাকে রিড্র করতে পারিস তো। আবার সেই ইকুইভ্যালেন্ট ইএমএফ করবো। আর কিছু করার ছিল, এরপর দিন আবার কেসিএল টেবিলটা করিয়ে কিউআই কিউআর কানেক্ট করে দেবো। চলে আসবো 7টা 6:45 থেকে 8:30। শীতলবাবু ফোন করে বলে ঠিক আছে, তোরা রেডি, আমি পেপারটা নিয়ে আসছি 2 মিনিট আগে।